ভর্তা তো অনেক খেয়েছো, কিন্তু একবার এইভাবে কুমড়ো পাতায় আর চেপা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো। তো এতটা মজার হয়েছে এই ভর্তা, তোমরা এটা থাকলে তোমরা মাছ মাংসর প্রয়োজনই পড়বে না। শুধু ভর্তা দিয়ে তোমরা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে। খুব সহজ বানানো। আমি 2-3টা উপকরণ দিয়ে এটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো আজকের ভর্তাটা বানানোর জন্য প্রথমতে আমি কিছু কচি কুমড়া পাতা নিয়ে নিছি। তো আমি এর আগে কচু পাতা আর চেপা দিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। তো আজকেরটা আমি কুমড়ো পাতা দিয়ে করব। তো আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আর বেশি করে নিবে রসুন। তো রসুনটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আর আমি দেখো এদিক দিয়ে আমি চেপা নিয়েছি। তো এই চেপাটা আমার ঘরে তৈরি, তো এটা আমি আর ধুবো না। তো আমি এমনি এটা বানানোর সময় ধুয়ে আমি এটা বানিয়ে নিয়েছিলাম চেপাটা। তো এখন আমি কুমড়ো পাতাগুলো ভালোভাবে বেছে একেবারে নিয়ে নিব। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখো আমি সবগুলো কুমড়ো পাতা বেছে নিয়েছি। তো এখন এগুলোকে ভালোভাবে জল দিয়ে আমি একেবারে পরিষ্কার করে একটা একটা করে ধুয়ে নিব। তো কুমড়ো পাতা তোমরা তো বাটা খেয়েছো, কিন্তু অনেক রকম পাতুরি খেয়েছো, কিন্তু একবার এভাবে চেপা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবি, এতটা স্বাদ হয়েছে এই ভর্তা কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তোমরা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তো দেখো আমি সবগুলো পাতা ধুয়ে আমি একেবারে নিয়েছি তো একসাথে। তো এখন আমি যেই কড়াতে আমি এটা রান্না করব সেই কড়াতে আমি সরাসরি উঠিয়ে নিব। তো দেখো, তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব চেপা দিয়ে দিব। তো আর দিয়ে দিব রসুন কাঁচা লঙ্কা, আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এখন এগুলোকেও আমি দিয়ে দিব। তো এই ভর্তা করার জন্য পেঁয়াজ তেল কোনোটাই প্রয়োজন পড়বে না, শুধু এই 3-4টে উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো সবগুলো দিয়ে দিছি। তো এখন আমি অল্প লবণ ওপর দিয়ে এভাবে ছিটিয়ে দিব, যেহেতু রসুন কাঁচা লঙ্কা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আর দিয়ে দিব অল্প জল দিয়ে দিব পরিমাণ মতো। তো অল্প জল দিয়ে এভাবে আমি, তো দেখো জলটা দিয়ে দিছি, অল্প করে দিয়েছি, বেশি দিব না যেহেতু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন আমি এটাকে এখন এভাবে উল্টিয়ে দিব। তো এইভাবে উল্টিয়ে দিয়ে এখন আমি চলে যাব, এটা গ্যাসে বসিয়ে দেব। তো দেখো আমি গ্যাসটা অন করে আমি বসিয়ে দিয়ে, তো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। তো ফিরে আসি কিছুক্ষণ পরে। তো দেখো ঢাকনাটা সরিয়ে আমি নিয়েছি। তো দেখো অনেকটা পানি বেরিয়ে আসছে। তো এই পানিতেই সবগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিবি রসুন কাঁচা লঙ্কা। তো এইভাবেই আমি নাড়াচাড়া করে জাল করে, তো দেখো আমি খানিকটার মতন শুকিয়ে নিয়েছি। তো একেবারে শুকাই নিয়ে আরও অল্প জাল করে ভালোভাবে শুকনো শুকনো করে কড়াতে লেগে আমি এটাকে শুকিয়ে নিব। তোমরা চাইলে এই কড়াতেই তোমরা এটা থেতো করে ভর্তাটা তৈরি করে নিতে পারো চামিচ দিয়ে। তো এখন এটাকে আমি নামিয়ে নিব, একটা প্লেটে আমি নামিয়ে নিব। প্লেটে নামিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিব। তো দেখো আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো এখন আমি কাঁচা লঙ্কাগুলো আলাদা করে নিব, রসুনটাও আলাদা করে আমি রসুনটা ভালোভাবে হাত দিয়ে একেবারে কষলিয়ে নিব। তো এটা অল্প শক্ত শক্ত খেতেই ভালো লাগে, রসুনটা একেবারে গলে যে না যায় সেই দিক দিয়ে খেয়াল রেখে সিদ্ধ করে নিবে। তো আমি কাঁচা লঙ্কাটা ভালোভাবে কষলিয়ে আমি এখন কুমড়ো পাতাটাও কষলিয়ে নিব কাঁচা লঙ্কার সাথে। তো কাঁচা লঙ্কাটাও আমি কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে চেপাগুলো আমি
এর সাথে ভালোভাবে কষলিয়ে নিব। তো একেবারে কষলিয়ে আমি একেবারে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো দেখো মাখিয়ে আমি রসুনটাও একসাথে মাখিয়ে নিব। তো কী যে স্বাদ, এই ভর্তা একবার না খেলে বুঝতেই পারবে না, এতটা মজার হয়েছে। তো আমার দেখো ভর্তা রেডি হয়ে গিয়েছে। তো এখন গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। তো খুব দুর্দান্ত হয়েছে। তো একটা প্লেটে আমি পরিবেশন করে নিব এই ভর্তাটা। তো দেখো আমি ভর্তাটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। তো দেখতেই কিন্তু অনেক মজার হয়েছে, খেতে তো আরও অনেক বেশি মজার। তো তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।